আপনি গত 5 বছর ভালো ছিলেন না, অন্তরের মধ্যে কষ্ট পুষে রেখেছেন, ক্ষমতা আসলে দেখিয়ে দিবেন। আল্লাহ রাসূল এটা শেখান নাই, আল্লাহ এটা শেখান নাই। আল্লাহ ক্ষমা করা শিখিয়েছেন। কি করা শিখিয়েছেন? তো উচ্চ আওয়াজে বলেন। আপনি নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, আপনি সেই নির্যাতন তাকে না দিয়ে তাকে ইসলাম থেকে শেখান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেলবেলা আসরের সময় এসে ইমামার কাছে আবার বসলেন। উমামা, আমি যে তোমার জন্য দুধ পাঠিয়েছি, পেয়েছো, খেয়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটটা আমার নিজের, আমার ভালোবাসার জায়গা থেকে তোমার জন্য পাঠিয়েছি। আমি চাই তোমাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, নিঃসন্দেহে তুমি আমার ভাই হয়ে যাবে। আমি যেমন করে জান্নাতে যাব, তুমি আমার সাথে জান্নাতে যাবে। তিনি আবার তাকে ইসলামকে প্রেজেন্টেশন করলেন, বললেন, প্রত্যেক বছরই রমজান মাসে আমরা দীর্ঘ 1 মাস রোজা রাখি, আত্মশুদ্ধি অর্জন করি, কোরবানের সময় আমরা কোরবান দিই, আমরা হজ করি, আমরা যাকাত দেই, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ নির্দেশ দেন, আমি বলি, মানুষ সেটা মানে। তিনি ইসলামকে আবারও তার কাছে কিছুক্ষণ উপস্থাপন করলেন, তাকে আরো কিছু বোঝালেন। বলেননি একবারও যে কালেমা পড়, কালেমা পড়ো, এমন কোনো কথা তিনি বলতে বলেননি। তিনি উপস্থাপন করে সালাত আদায় করে চলে গেলেন। উমামা মসজিদের বারান্দায় বসে বসে সে লক্ষ্য করছেন মুসলমানরা দিনে নামাজ পড়ে, রাতে নামাজ পড়ে, 5 ওয়াক্ত ছাড়াও গভীর রাতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে অজস্র ভাবে কাঁদে। হে আল্লাহ, জীবনের বড় একটা সময় তো কাফেরদের সাথে কাটিয়ে দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দাও। এভাবে করে প্রতিনিয়ত কাঁদে। একজন আরেকজনের জন্য সালাম বিনিময় করে, দোয়া করে যে তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। সে আবার উল্টো তাকে বলে, তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক। মুসাফা করে, ক্ষমা চায়, দোয়া করে। সবাই সবার মধ্যে কি হৃদ্যতা, ভালোবাসা! এই ভালোবাসা তিনি কখনোই তাদের কারো মাঝে দেখেন নাই। তিনি ইসলামকে নতুন করে অবলোকন করছেন। এভাবে করে করে পরের বেলা নবীজি বাড়ি থেকে খাবার পাঠিয়েছেন। 3 দিন হয়ে গেল। কয়দিন? জোরে বলেন। 3 দিন পরে আসরের নামাজের সময় নবীজি সালাম বিনিময় করে নামাজ শেষ করে সাহাবীদেরকে ডেকে বললেন, উমামাকে ছেড়ে দাও। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দিব তাকে? কি করে হতে পারে? সে তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমাদের মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে মেরেছিল, সে তো বিশ্বাসঘাতকতা করবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আমাদের দায়িত্ব, ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দিয়েছি আমি দাওয়াত। ইসলাম ধর্ম গ্রহণ করবে কি করবে না সেটা তার। আমি তো মেরে ফেললে শেষ হয়ে যাবে, ছেড়ে দিয়ে দেখি না, সে ইসলাম ধর্ম গ্রহণ করলে আমাদের ভাই হয়ে যাবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। ইসলামকে আমি তুলে ধরেছি তার কাছে, আমার পক্ষে যতটুকু সম্ভব। বিগত দিনে এই 3 দিন পর্যন্ত ইসলামকে তাকে প্রেজেন্টেশন করেছি, উপস্থাপন করেছি, বুঝতে সক্ষম হয়েছি। অসংখ্য প্রশ্ন সে করেছে, আমি সব জবাব দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এখন ছেড়ে দাও, সিদ্ধান্তটা তার। সাহাবায়ে কেরাম ছেড়ে দিলেন। লক্ষ্য করলেন তিনি একটু দূরের খেজুর বাগানের মধ্যে গিয়ে সেখান থেকে গোসল করে আবারও ফেরত আসে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়ে এসেছি, আমাকে আপনি পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। একই সাথে সে বলল, এতদিন পর্যন্ত আমার কাছে মদিনা শহর ছিল সবচেয়ে ঘৃণিত শহর, আজকে এই শহরটা আমার কাছে বেশি পবিত্র। এতদিন পর্যন্ত আপনি মুহাম্মাদের নাম শোনা মাত্রই আমার মেজাজ খারাপ হয়ে যেত, আজকে আমার মনে হচ্ছে আপনার থেকে ভালো কোনো মানুষ পৃথিবীর জগতে দ্বিতীয় কেউ আর নেই। যে ইসলাম ধর্মকে আমি ঘৃণা করতাম, আজকে আমি বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি বিগত 3টা দিন মুসলমানদের মধ্যে এত ভ্রাতৃত্বের বন্ধন আমি কখনো কোনো জায়গায় কারোর মধ্যে আমি দেখি নাই। হে মুহাম্মদ, আমি আপনার ভাই হয়ে গেলাম, আপনার সাথে থেকে বিগত জীবনটা আমি কাটিয়ে দিতে চাই, আপনি আমাকে আপনার পাশে রাখেন। আলহামদুলিল্লাহ, ফল কি পাওয়া গেছে? কথা বলেন। নবীজি তাকে যদি মেরে ফেলতেন তাহলে ইসলামটা তিনি গ্রহণ করতেন না। বোঝালেন। এভাবে যে সমস্ত ভাইদেরকে মনে করবেন দূরত্ব, সে শুনে না, বোঝে না, তাকে একটু সময় দেন, তাকে বোঝান, চেষ্টা করেন। কারণ আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, ঠিক আছে, তবে আপনার দায়িত্ব তো আছে। আপনি তার কাছে গিয়ে যেতে হবে, বোঝাতে হবে, শোনাতে হবে, সময় দিতে হবে, টাইম পাস করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আল্লাহ কবুল করেন ইসলামের জন্য, তাহলে তিনিও চলে আসবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভিক্ষুকদের সাথে আমার রাসূল কেমন আচরণ করেছেন। একদিন এক ভিক্ষুক এসে নবীজির কাছে বললেন, মুহাম্মদ ভিক্ষা দাও। গায়ের মধ্যে একটা চাদর ছিল, ধরে টান দিলেন, ভিক্ষা দাও। এমন জোরে টান দিলেন, এই যে জায়গাটা নবীজির রক্তাক্ত হয়ে গিয়েছে। অনেক সময় হয় না এমন, আমাদের হয় কিনা বলেন? জোরে টান দেওয়ার রক্তাক্ত হয়ে গেল, নবীজি খুব কষ্ট পেলেন। ঠিক
তবে তিনি সে কষ্ট উপস্থাপন না করে একটা হাসি দিয়ে দিলেন। এক সাহাবীকে বলেন, সাহাবী, আমার পক্ষ থেকে তাকে কিছু ভিক্ষা দিয়ে দাও। ভিক্ষুক তাকিয়ে আছেন যে কি করলাম আমি চাদরটা ধরে কেনই বা টান দিলাম, এমনটা কেনই হয়ে গেল, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আমি মর্মাহত, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করবেন। নবীজি সেই হাসি মুখে কথা বললেন, সে ছিল ইয়াহুদি। সেই লোকটা নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলো না যে মুহাম্মদ এমন একজন মানুষ, আমি তাকে রক্তাক্ত করার পরেও নিরপরাধ একজন মানুষকে রক্তাক্ত করলাম, আমি যে চরম অন্যায় করলাম, তিনি তো আমাকে সাহাবী দিয়ে লাগিয়ে দিয়ে মেরে ফেলতে পারতেন, থাপ্পড় দিতে বলতে পারতেন, হুমকি দামকি দিতে পারতেন, কিছুই না করে তিনি আমাকে সঠিকভাবে ভিক্ষা দিয়ে দিলেন। ওনার মতো সৎ চরিত্রের, উত্তম আচরণের, এত গভীর হৃদয়ের অধিকারী কোনো মানুষ পৃথিবীতে আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আর কাছ থেকে ভোট নেবেন? শত্রুদের কাছ থেকে নেবেন? শত্রুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মারার জন্য ওত পেতে থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো অনেক বিশ্ব নেতা, তিনি আবু জেহেলের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নেওয়ার জন্য চলে আসলেন, এসে তার সামনেই বসে গেলেন। সাহাবীরা মনে করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসছে, আপনার মাথা কেটে নিয়ে যাবে, আপনি পালিয়ে যান, আমরা তাকে দাঁড়িয়ে প্রতিহত করি। নবীজি বললেন, ছেড়ে দাও তাকে, দাহু, তাকে ছেড়ে দাও, আসতে দাও। আমার বিশ্বাস সে আমাকে মারবে না, সে আমাকে কতল করতে পারবে না। তলোয়ার কাঁধে নিয়ে এসেছেন, তলোয়ার পিছনেই রেখে নবীজির সামনে গিয়ে বসে একটু সময় পাস করে সেখান থেকে ঘোষণা দিয়ে বলছেন, মুহাম্মদ কালেমা পড়ান। মুসলমান হয়ে সেখান থেকে বের হয়ে বলেছেন, ইয়া মুহাম্মদ, আপনি যে ধর্মের উপরে আছেন, আমি যেটা গ্রহণ করলাম, আমরা কি সঠিক ধর্মে নই? বলছেন হ্যাঁ। আমরা যে কোরআনের কথা বলি সেটা কি উচ্চতম কিতাব নয়? হ্যাঁ। বলছে হ্যাঁ। তাহলে গোপনীয়তা কেন? ঘরে বসে বসে দাওয়াত দেবে কেন? বের হন, চলেন, আমরা মক্কা শরীফে চলে যাব, কাবার চতুর্দিকে আমরা দাঁড়িয়ে যাব, আমরা মুসলমান হয়ে ইসলামকে স্পষ্টভাবে প্রেজেন্টেশন করব। সুবহানাল্লাহ। সেই দিন মক্কার জমিনে সর্বপ্রথম স্পষ্টভাবে ইসলামকে প্রচার শুরু হয়ে গেল।